সূরা তাহা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ইন্নাস সাআতা নিশ্চয়ই কিয়ামত, ইন্না মানে নিশ্চয়ই, সা মানে কিয়ামত, আতিয়াতুন মানে আসবে, তার মানে পৃথিবী ধ্বংস হবে। এই কিয়ামত আসবে। আল্লাহর নবী বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যার যেদিন মরণ হয়ে যাবে তার সেদিনই কিয়ামত শুরু হয়ে যাবে। এই পৃথিবীর মানুষ যেদিন চলে যাবে সেদিনই হয়তো তার শান্তি শুরু হয়ে যাবে, আর নয়তো তার শাস্তি শুরু হয়ে যাবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর নয়তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, আকাদু ফিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করব। একটা কিয়ামত যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর একটা কিয়ামত তোমাদের মৃত্যুর দিন হবে। এই দুটি কিয়ামতের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইলাম না। ও পৃথিবীর মানুষ, এই কিয়ামত সম্পর্কে কেন তোমাদেরকে জানানো হলো না? যদি তোমাদেরকে এই পৃথিবীর কিয়ামত সম্পর্কে, তোমাদের মৃত্যু সম্পর্কে জানায় দেওয়া হতো, বান্দারে তোমার আমল নামা ঠিক থাকতো না, তুমি আমল করতে না, নামাজের ভিতরে গাফেল হয়ে যেতে, তুমি দান সৎকার ব্যাপারে গাফেল হয়ে যেতে, হারাম কাজের ব্যাপারে লিপ্ত হয়ে যেতে, আর দুনিয়ার ভিতরে শৃঙ্খলা ঠিক থাকতো না কোনোভাবে। র্যাবের মাধ্যমে, আর্মির মাধ্যমে, পুলিশ বিডিআরের মাধ্যমে পৃথিবীর শৃঙ্খলা ঠিক রাখা সম্ভব হতো না। কারণ যেই মানুষটা মৃত্যুবরণ করবে, ওই মানুষটা যদি জানতে পারে তার মৃত্যু কোন দিন হবে, সেই মানুষটা চিন্তা করবে, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। বান্দারে যদি তওবার মতো তওবা আমি আল্লাহর কাছে করতে পারো, চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম বলে এত সুযোগ আমাদেরকে দিয়েছেন। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইরিহিম। আল্লাহ তাআলা, আমি তোমার বান্দাকে ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পেছন থেকে ধোঁকা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইবলিস রে, আমার বান্দারে সারা জীবন ধোঁকা দিতে দিতে, গুনাহ করতে করতে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারবে। আমার বান্দা 80 বছর 90 বছর পরেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেব। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম,
তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা তওবা করো। আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই, আল্লাহর নবী নিজেও তওবা করতেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আজকে আমাদের গুনার শেষ নেই, কিন্তু আমরা তওবা করতে রাজি না। তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেবে, এরপরেও আমরা তওবা করি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের টিকিট দুনিয়াতেই দিয়েছিলেন। এরপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা কাঁদতো, দরজা লাগায়া চিৎকার দিয়া তারা কাঁদতো আর বলতো, যদি আমি গাছের পাতা হয়ে যাইতাম, যদি আমি জঙ্গলের কোন প্রাণী হয়ে যাইতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাপ দেওয়া লাগতো না। মানুষ হয়েছি, মানুষের জন্য কিয়ামতের কঠিন ময়দানে হিসাব রয়েছে। আজকে মানুষ হয়েছি, জানি না যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ কি আবার জান্নাতের টিকিট ক্যান্সেল করে দেয় কি দেয় না? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনার অনেক সম্পদ ছিল, দুনিয়াতেও আল্লাহ ধনী বানাইছেন, পরকালেও আল্লাহ ধনী বানাবেন। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে তিনি কাঁদতে কাঁদতে দাড়িগুলা বিছাই দিতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে লোকেরা জিজ্ঞাসা করত, আল্লাহর নবীর সাহাবী তুমি কেন কাঁদো? কাঁদতে কাঁদতে দাড়িগুলা তুমি কেন বিছায় দাও? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমারে বলেছেন জান্নাতের টিকিট দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কবর হলো প্রথম গাটি, কবরটা যার ভালো হয়ে যাবে তার সবগুলো গাটি ভালো হয়ে যাবে, আর কবরের ঘাটি যার খারাপ হয়ে যাবে তার অন্যান্য গাটিগুলো ভালো হবে না। আজকে একটু চিন্তা করে দেখেন, ওই কবরে আমরা যাব, ওই কবরের সামান আমরা কি নিতে পেরেছি? আমরা ওই কবরের সামান নিতে পারি নাই। ওই কবরে আমরা যাব, এখনো নামাজটা শিখতে পারি নাই। ওই কবরে আমরা যাব, এখনো আল্লাহর কোরআন শিখতে পারি নাই। ওই কবরে আমরা যাব, এখনো ঝগড়া ছাড়তে পারি নাই। ওই কবরে আমরা যাব, এখনো সুদ ছাড়তে পারি নাই। ওই কবরে আমরা যাব, এখনো ঘুষ ছাড়তে পারি নাই। এখনো আপনার হায়াত আছে, এখনো জীবন বাকি আছে। এই জন্য সময় থাকতে থাকতে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময়ের আগে তোমরা 5টা সময়কে মূল্য দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সময়ের আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? আরো জোরে বলেন। 5টা সময়ের আগে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা 5টা সময়ের আগে তোমরা 5টা সময়ের মূল্য দাও। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যুবকেরা রে, শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যুবক বয়সে আল্লাহর গোলামি করে নাও, যুবক বয়সে আল্লাহর ইবাদত করো। একদিন সময় এমন আসবে আর হয়তো কথা বলতে পারবে না, জবান হয়তো একদিন বন্ধ হয়ে যাবে, সাদা চামড়া হয়তো একদিন কালো হয়ে যাবে, টনটনা চামড়া হয়তো একদিন জ্বলে যাবে, একদিন চোখের পাওয়ার কমে যাবে, খাওয়া দাওয়া ভালো লাগবে না, একদিন হয়তো ঠিক মতো হাঁটতে পারবে না, একদিন হয়তো বিছানায় তোমার পড়ে যেতে হবে। সেই দিন যুবক বয়সে যে শক্তি আছে, এই শক্তি আমার আল্লাহ দিছে। যদি বলেন শক্তি কে দিছে? আর আওয়াজ দিয়ে বলেন শক্তি দিচ্ছেন কে? আল্লাহ তাআলা শক্তি দিলেন। আজকে সেই শক্তি দিয়ে আল্লাহর পথে আমরা ব্যয় করি না। দুনিয়ার সব জায়গায় শক্তি ব্যয় করলাম, আল্লাহর প্রেমের জন্য শক্তিটারে ব্যয় করলাম না। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী আপনার জন্য হাদিসের ভিতরে প্রথম বললেন, যুবক বয়সে আল্লাহর গোলামি করো। যুবক বয়সে আল্লাহর গোলামি না করতে পারলে বৃদ্ধ বয়সে তোমার করা মুশকিল হয়ে যাবে। আর যদি যুবক বয়সে ইবাদত করতে পারো, বুড়া বয়সে যদি ইবাদত নাও করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন যুবক বয়সে যে ইবাদত করো, বৃদ্ধ বয়সে ইবাদত যদি তুমি অসুস্থতার দরুন নাও করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন না করলেও তোমার আমলনামায় যুবক বয়সে যে ইবাদত করতে, ওই ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। বৃদ্ধ হয়ে গেলে শুধু অসুস্থতা শুরু হয়ে যায়, বয়স যত বাড়ে অসুস্থতা বেড়ে যায়, ঠিকভাবে ইবাদত করা যায় না।
নামাজের রুকু সিজদা ঠিকভাবে দেওয়া যায় না, হজ ঠিকভাবে আদায় করা যায় না। আমি উমরায় গিয়েছিলাম, আমার সাথে অনেকজন কাফেলার লোকেরা গিয়েছিল। একজন মুরব্বী, অনেক বয়স তার, মুরব্বী আমাদের সাথে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, যখন আমরা পড়তেছিলাম তালবিয়া পাঠ করার সময় মহিলা ধূপ করে পড়ে গেল। আমি পেছনের দিকে তাকায় দেখলাম মুরব্বী মানুষটা ধূপ করে পড়ে গেল। সেই মহিলা নিয়ত ছিল সবার সাথে তিনি তওয়াফ করবেন, সাই করবেন, কিন্তু পারল না, কারণ যৌবন বয়স শেষ। এখন বৃদ্ধ বয়সে সে দেহের ভিতরে শক্তি নাই। হুইল চেয়ারে করে 100 রিয়াল 200 রিয়ালের বিনিময়ে কিছু লোক সেখানে আছে, তারা সেখানে ওনাকে তওয়াফ করালো, সাই করালো। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নিজের হাত দিয়ে খাওয়ার যেই মজা আরেকজন খাওয়ায় দিলে কি সেই মজা লাগে নাকি বলেন? নিজের হাত দিয়ে খাওয়ার যেই মজা আরেকজন চামিচ দিয়ে খাওয়া দিলে সেই মজা লাগে না। ঠিক তেমনি ভাবে নিজের ইবাদত নিজের কাছে যেমন মজা নিজে করতে পারলে আরেকজন করে দেওয়ার মাধ্যমে এত স্বাদ লাগে না, এত মজা লাগে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি জীবনের শেষ বয়সে যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। নবীর সাহাবীরা আল্লাহ নবী আসবে, ইমামতি করবে, সে অপেক্ষায় আছেন। আল্লাহ নবী বললেন, আজকে আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করায় দাও, আবু বকরকে তোমরা ইমাম বানায় নামাজ শুরু করো। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ মানুষ। দুইজন সাহাবী, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, দুইজনের কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী বেহুশ হয়ে গেল কয়েকবার। এরপরেও আল্লাহর নবী, বিশ্ব নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজে দাঁড়ালেন। অসুস্থ অবস্থায় আল্লাহর নবী এত সাত ইবাদতের ভিতরে, এত সাত নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নামাজের ভিতরে দাঁড়ায় গেলে পরে কাফের বেঈমানেরা সেই সাহাবায়ে কেরামদেরকে তীর মেরেছে, একটা নয় অসংখ্য গণিত তীর পিঠের ভিতরে ঢুকে গিয়েছে। এরপরও সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে তীরের আঘাতের টের পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে আমাদের নামাজের ভিতরে গাফলতি। ইমাম তো হলো একটা জান্নাতের চাবি, আর নামাজ জান্নাতের চাবি, এটা হচ্ছে চাবির একটা দাঁত। ইমান ছাড়া নামাজ পড়লে নামাজ হবে নাকি? ইমান হলো আসল চাবি, এরপরে হলো নামাজ। ইমান আগে লাগবে, ইমানের পরে নামাজ। এই ইমান আর নামাজ, এই দুটি হলো জান্নাতের চাবি। আর এই জান্নাতের চাবি নামাজ হওয়ার কারণে নামাজেরও কিছু চাবি আছে। যেমন নামাজে যেতে হলে ওযু লাগবে। কি বলেন, ওযু লাগবে না? নামাজে যেতে হলে ওযু লাগবে। আজকে আমরা নামাজ পড়ি 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেল, নামাজ আমরা ঠিক করতে পারি নাই। নামাজের সূরা কেরাত ঠিকভাবে পড়তে পারি না। গোসল হলো কি হলো না, ওযু হলো কি হলো না, সেটা আমরা দেখার দরকার মনে করি না। কি বলেন? অনেক লোক আমি দেখেছি ওযুর ফরজ কোটা ওটা বলতে পারে না, গোসলের ফরজ কোটা ওটা বলতে পারে না। গোসল করতেছে, মুখে পানি দেয় না, কুলি করে নাই, গোসল হবে? গোসলের ফরজ কয়টা? হ্যাঁ, 3টা। অনেকে জিজ্ঞাসা করলে গোসলের ফরজ 20-22টা। কি কি? প্রথমে মাথার পানি ডালা, এরপরে সাবান লাগানি, শ্যাম্পু লাগানি, ফেস ওয়াশ লাগানি, এরপরে পাও বালা করে ডলা, এরপরে পানি দিয়া, এরপরে সোনু লাগানো, লুঙ্গি পরা, গামছা দিয়া শরীর মোছা, এরকম। হ্যাঁ, অনেকেই অলরেডি এখনই গজলের জন্য বলতেছে, গজল তো আমি গাবো, কিন্তু গজল হলো আমার মানে এটা শেষে, বুঝেন নাই? গজল হলো ডাইল, ডাইলকে আগে খায় না পরে খায়? পরে খায়। এটা গজল হলো ডাইল, এটা সবাই শেষে, এটা এত আগে না। একটু কথা বুঝেন একটু বাবাজিরা, বয়স তো চলে যাচ্ছে, নিজের জীবনটাকে পরিবর্তন করা দরকার আছে না নাই? বলেন আছে। নামাজের ভেতরে গোসল জানে না এমন কপাল পোড়া মুসলমান নাই। গোসলের ভিতরে কুলি করে না, নাকে পানি দেয় না, কুলি না করলে, নাকে পানি না দিলে গোসল হবে না। গোসলের ফরজ 3টা, কুলি করে, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, কানের মধ্যেও পানি পৌঁছতে হবে। তো এই যে গোসলের ফরজ, এটা তো বাহ্যিকভাবে 3টা, আর অনেকগুলো আছে যেগুলো, যেমন কানের ভিতরে পানি পৌঁছাতে হবে,
এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এখন অনেক লোকই আছে দুই তিন মগ পানি ডাইলা গামছা হয়েছে জমা নামাজে ঢুকে গেছে, আপনার তো নামাজ হচ্ছে না। উজু করলেন, উজু করার পরে কোনি ভিজতেছে না, নামাজ হচ্ছে না। উজু করলেন, এখানে ভিজতেছে না, এখানে ভিজতেছে না। পা ধৌত করলেন, এমনি একটু টেপ ছেড়ে ধৌত করে চলে আসছেন, পায়ের গোড়ালি ভিজলো না, আপনার নামাজ হবে না। উজু করতে হবে খুব ভালো মতো, যাতে করে কোনো জায়গা শুকনা না থাকে। গোসল করতে হবে খুব ভালোভাবে, যাতে করে শুকনা না থাকে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে এই আলোচনাগুলা করা দরকার কিনা বলেন? উজু গোসল জানে না, সারা জীবন নামাজ পড়তেছে, নামাজ হবে? এবার শুন, নামাজ যদি আপনাকে পড়তে হয়, নামাজের হিসাব যদি কিয়ামতের ময়দানে সহি শুদ্ধ করে আপনাকে দিতে হয়, তাহলে নামাজের জন্য নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। সাধারণভাবে 19টাই আমরা জানি। এখন 19টার ভিতরে আমলে কাসিরের ভিতরে অনেকগুলো আছে, কিন্তু 19টা যেহেতু আমরা সাধারণভাবে জানি, নামাজের এই 19টা নামাজ ভঙ্গের কারণের ভিতরে প্রথম কারণটা কি আপনারা বলতে পারবেন? নামাজে কি পড়া? নামাজেও শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করা। নামাজেও শুদ্ধ কোরআন শরীফ যদি আপনি তেলাওয়াত করেন, নামাজ হবে? আচ্ছা, এবার আপনি বাংলাদেশে হারে হারে আপনি পরীক্ষা যদি করতে যান, 100 লোককে আপনি জিজ্ঞাসা করলে 80 জন লোক পাবেন কোরআন তেলাওয়াত করতে পারে না। অনেক বক্তা আছে, ভণ্ড বক্তা, এরা কোরআন শরীফ পড়তে পারে না, ওয়াজও করে। যে বেটা কোরআন শরীফ পড়তে পারে না, ওটা কি ওয়াজ করবে? কি বলেন? কোরআন শরীফ আগে শিখতে হবে। যার নামাজ হয় না, সে আরেকজনকে নামাজ কিভাবে শিক্ষা দেবে? ভাইরা আমার, এই জন্যেই মুরব্বী বাবাজিরা, আজকে আমাদের অনেকের বয়স হয়ে গেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে বললে ঠিক করতে পারবে না। টাঙ্গাইল দিয়ে যাচ্ছিলাম সিরাজগঞ্জ, এলাঙ্গা পাম্পে আমি দাঁড়ালাম, এক লোক নামাজ পড়ার জন্য ইমামতিতে দাঁড়ায় গেল প্যান্ট শার্ট পরে। আমি ভাবলাম তেলাওয়াতটা শুনি তো। তেলাওয়াত শোনার সাথে সাথে আমার সাথে ওই যে আমার স্বাস্থ্য ওবায়দুল্লাহ ও ছিল, ওদিকে তেলাওয়াত করছে কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ পড়লে আর নামাজ হয় নাকি? সাথে সাথে নামাজ ফাসেদ হয়ে যায়, নামাজ থাকবে না। নামাজের ভিতরে লাহানে জলি করলে পরে নামাজ ভেঙে যায়, নামাজ আর থাকে না। অসংখ্য গণিতবার আমি আমার জীবনে নামাজ বহুবার ইমামের পিছনে পরে নামাজ রিপ্লাই করেছি। ইন্ডিয়াতে গিয়েছিলাম, অনেক বড় একজন আলেম নামাজ পড়ানোর সময় নামাজে ভুল করলো, ওয়া আরসালা আলাইহিম সূরা ফিল থেকে পড়ছিল, তিনি পড়লো ওয়া আরসালা আলাইহিম। আমি নামাজ ভেঙে মাগরিবের নামাজ 3 রাকাত তো আমি আবার পড়লাম, ওয়াক্তটা শেষ হয়ে যাবে। আমি চেয়েছিলাম একটু উনি যদি নাও বুঝে, একটু কষ্ট পাবে, তুমি যদি বুঝে কি কারণে আবার নামাজ রিপিট করলো। ওই দিন আমার জিজ্ঞাসা করলো না। আমার দ্বিতীয় দিনেই তো 1 সপ্তাহ আগের ঘটনা, 1-2 সপ্তাহ আগের ঘটনা, ইন্ডিয়াতে যখন ছিলাম, তো হুজুর আমার জিজ্ঞাসা করলো, পরের দিন আমার একটা আতর হাদিয়া দিল। এরপরে আরো কিছু জিনিস তিনি আমাকে হাদিয়া দিল, গিফট করলো। গিফট করার পরে বললো, হুজুর দয়া করে, যদি আপনার মতো অনেক ছাত্র আছে, কিন্তু দয়া করে আমাকে একটু এই বিষয়টাকে জানাবেন, কি জন্য গতকাল মাগরিবের নামাজটা আপনি রিপিট করেছিলেন? আমি বললাম, কিছু মনে করবেন না তো? তিনি বললেন, না, আমি শিক্ষার জন্য বলছি। যারা বড় মানুষ তারা বিনয়ী হয়, আর যে যত ছোট তার অহংকার তত বেশি, ঠিক না বে ঠিক? তো হুজুর বলল, আমি একজন শাইখুল হাদিস, কিন্তু কোরআন নিয়ে আমি কোরআনটা হয়তো একটু শুদ্ধ কিনা আমি কি এটা বলবেন? আমি বললাম, আপনি গতকাল কোন সূরাটা তেলাওয়াত করেছিলেন আমাকে বলবেন? তিনি 2টা সূরা বলেন। আমি 2টা সূরা থেকে 2টা বল ধরলাম। আমি বললাম, ও আর সালা, আপনি বলেছিলেন ও আর সলা। আমি এই জায়গাটার কারণে, সিনের জায়গায় সৎ পড়ার কারণে নামাজ আর হয় নাই, এই জন্য আমি নামাজটা আবার রিপিট করেছি। আর মাসালা হচ্ছে, গায়রে কারির পিছনে কারি সাহেবের নামাজ হবে না, হবে না, এই জন্য আমি নামাজটা রিপিট করেছি। আজকে আপনি বাংলাদেশে তাকায় দেখেন, 100 মানুষকে দেখলে আপনি 80 জন লোক পাবেন কোরআন শরীফ তেলাওয়াত সহি শুদ্ধ না। আফসোস, এই নামাজ নিয়ে আল্লাহর দরবারে আপনি কিভাবে দাঁড়াবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই নামাজ পড়েছো, কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ ছিল না, কোরআনটা শিখতে পারলা না, সেদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম শিক্ষা করা সবার জন্য ফরজ। তার মধ্যে প্রথম ফরজ হলো আল্লাহর কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আপনার শেখা, আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে শেখা। আর বাপ মার দায়িত্ব হলো আপনার সন্তানকে
আপনি কোরআন শিখাবেন মাদ্রাসায়। কোথায় শিখাবেন? মাদ্রাসায় শিখাবেন। আজকে বাপ মারা আমাদের কাছে অনেক বিচার দেয়, হুজুর আমার সন্তানটা কথা শুনে না, একটু পানি পরা দেন, তাবিজ দেন। ভাইরা বাবাজিরা, তাবিজ দিলে পরে সন্তান কথা শুনবে না। সন্তানকে ছোট থাকতে মানুষ বানাতে হয়। সন্তান ছোট থাকতে কাদামাটি থাকে। 4 বছর বয়সে আমি নিজে মাদ্রাসায় আমাকে ভর্তি করানো হয়েছে। বাসায় গিয়ে কানতাম যে না গেলে ভালো হয় না, একটা দিন থাকি। যখনই বলছি যাব না, মা খালি এমনি দেখাইছে। বুঝেন নাই? হুজুর যদি দিত 3 বারই, তাহলে বাপে দিত 10 বারই। যার কারণে 10 বছর বয়সে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 20 বছর বয়সে মাওলানা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই ছোট থাকতে দিলে পরে সহজ, কোরআন শরীফ হিফজ করা সহজ, কোরআনের তাফসীর বোঝা সহজ। কারণ মানুষ যত বড় হয়ে যায় তখন মানুষের দুনিয়াদারি বেশি ঢুকে যায় মাথায়, তখন কোরআন শরীফ হিফজ করা সহজ হয় না। হিফজ না করেন আমি সেটা বলছি না, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা তো নাই। আমি এক ডাক্তারের কাছে গেলাম, মোহাম্মদপুর। ডাক্তার সাহেব বলছেন আপনি আমার কাছে আসছেন? আমি বললাম হ্যাঁ। বলো ভিজিট দিচ্ছেন না? তো ভিজিট দিয়েই তো আসলাম, বাহির থেকে ভিজিট দিয়ে আপনার কাছে আমি আসলাম। 1000 টাকা ভিজিট। উনি বলল আপনার কাছ থেকে আমি 1000 টাকা ভিজিট নিতে পারি না। উনি 1000 টাকা লিখে তিনি একটা সাইন দিয়ে দিলেন, বলেন এটা আপনি রিসিপশন থেকে এই 1000 টাকা নিয়ে যাবেন। এই টাকাটা উনি আমাকে দিয়ে দিল। উনি আলেমও আবার উনি ডাক্তারও, বলেন আলহামদুলিল্লাহ। আলেম ও ডাক্তার এরকম আছে না আমাদের দেশে? তো আলেম ডাক্তার, আবার আলেম ইঞ্জিনিয়ার, আপনি আলেম আবার অন্য ব্যবসাও করেন, এটা আপনি হতেই পারেন। তবে আপনি মুসলমান হিসাবে আপনার প্রধান দায়িত্ব হলো আপনার ছেলেকে কোরআন শেখানো, নাকি বলেন? আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন সুপারিশ করবে, আল্লাহ তাআলা আমারে ভালোবেসেছে, আজকে তারে জান্নাতের মালিক বানাও, আর না হয়তো আমি কোরআনকে বাতিল বলে ঘোষণা করে দাও। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের মতো গুনাহগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন শরীফ বাতিল করে দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আমিন বলবেন, কোরআন রে আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে আমার গুনাহগার বান্দাটাকে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাতের মালিক আমি আল্লাহ বানাই দিলাম। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। প্রতি রাতে এশার নামাজের পরে সূরা মুলুক পড়বেন। কোন সূরা? সূরা মুলুক তিলাওয়াত করবেন। তাহলে এই সূরা মুলুক কিয়ামতে আপনার জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য সূরা মুলুক সুপারিশ করবে। কোন সূরা? সূরা মুলুক। আর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে তাহলে আল্লাহ নবী বলেন এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা পড়বে এরা জান্নাতে যাওয়াটা মৃত্যু ছাড়া আর কিছু বাধা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু মৃত্যুটা বাধা থাকবে। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে তিলাওয়াত করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা মাথায় নিন, আমল করতে হবে ইনশাআল্লাহ। বলেন নামাজই তো পড়েন না, পড়বেন কি? মন চাইলো পড়েন, মন চাইলো পড়েন না, এর নাম ইসলাম না। এর নাম কি ইসলাম? এর নাম ইসলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা আইতাম্মা, ও পৃথিবীর মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক অর্ধেক করলে হবে না। আজকে আমরা মাহফিলেও আসি, আবার গানেও যাই, হ্যাঁ, মসজিদেও যাই, আবার মন্দিরেও মিষ্টি খাওয়ার লেগে যায়, ঠিক না? এরকম করলে হবে না। আল্লাহর দ্বীনে যা কিছু আছে সেই দিন মানতে হলে পরিপূর্ণই মানতে হবে। আল্লাহর দিনে অর্ধেক থাকবেন, অর্ধেক থাকবেন না, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এটা কার চরিত্র? মুনাফিক। মুনাফিক চেনার জন্য আপনাকে কি আমেরিকা যেতে হবে? হিন্দু যদি দেখতে চান
তাহলে আপনি ইয়াতে যেতে পারেন, কি বলে, ইন্ডিয়া যেতে পারেন। 140 কোটি মানুষ, প্রায় 100 কোটির উপরে মনে হয় হিন্দু। এর মাঝখানে কিছু মুসলমান লোকেরা বাস করে। আমাকে একজন বলল, যদি বাংলাদেশে জন্ম হইতে পারতাম বড় ধন্য হতাম। আলহামদুলিল্লাহ বলে। আসলে বাংলাদেশটা যে কত সুন্দর, অনেকে নিজের দেশেরই বদনাম করেন। হ্যাঁ, দেশের মানে একজন আরেকজনের বিরুদ্ধে, লোকের বিরুদ্ধে বদনাম করা যেতে পারে, অমুক লোকটা বা অমুক নেতাটা ভালো না, কিন্তু আমাদের দেশের মতো সুন্দর আর মক্কা মদিনার মতো সুন্দর জায়গা পৃথিবীতে আমি কোথাও দেখি নাই। এত সুন্দর দেশ আমাদের বাংলাদেশ, আপনি গিয়ে দেখেন না, খাবারটাই খাইতে পারবেন না। আর আমি ময়মনসিংহের চেপার ভর্তা দিলে আমি 3 প্লেট খাইতারি। আজকে খালি চেপার ভর্তাটা আমার দিছে না, এমনি চেপার ভর্তা দিলে আমি ভালো করে খাইতারি। এখনো আমার মার কাছে আমি গেলে আমি বলি আমার চেপার ভর্তা বানাইবা, খবরদারি গুস্ত রুস্ত আমার লাগে রাইতো না। কিন্তু আজকেও জিজ্ঞেস করে মাহফিলে, গুস্ত আমি মুরগির গুস্ত 1 টুকরা, গরু গুস্ত 1 টুকরা নিছি। আমি আগে কইছি চেপার ভর্তাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। এই যে একটা খাবারের স্বাদ, একটা গ্রামীণ পরিবেশ, এটা আপনি অন্য কোথাও পাবেন না। সেই কুয়াশা দেখার লাগে কাশ্মীর যা, যত জায়গায় যান বাংলাদেশে আলাদা একটা সৌন্দর্য আছে। কথাটা বুঝতে পারছেন তো? যাই হোক, তিনি বললেন যে আমরা এত কষ্টে আছি, ইচ্ছা করলে জোরে আজান দিতে পারি না, ইচ্ছা করলে জোরে জিকির করতে পারি না, কারণ সব হিন্দু, একটা বাড়ি 2টা বাড়ি মুসলমান, তা সব বাড়িতে বড় বড় মূর্তি আছে, তারা পূজা করে, তারা ঠিকই জোরে জোরে করে, কিন্তু আমরা জোরে জোরে করতে পারি না। সমস্ত মুসলমানের সাথে থাকলে একটা বুকের পাঠা আলাদা থাকে, ঠিক না ঠিক? একটা পাওয়ার থাকে আলাদা। আর যখন 100 হিন্দুর মাঝখানে আমি একা মুসলিম, ওই পাওয়ারটা থাকবে, তখন একটা ভয় ভয় থাকবে, কোন সময় কি বলে আর কি বলে, কারণ পাওয়ারটা তাদের কাছে। যার কারণে আমারেও একদিন তারা জেলের ভিতরে আটকা রাখছে, ওয়াজ করার পরে একদিন আমার জেলের ভিতরে আটকা রাখছে। যাই হোক, তারাই আবার আমার সারছে। আবার কিছু হিন্দু আছে, তারা আমার কাছে দোয়াও চাইছে, এসএসবির লোকেরা, প্রশাসনের লোক। আমার বলছে কাবা শরীফের সামনে, আমি তো কিছুদিন পরে পরে আল্লাহ আমার যাওয়ার তৌফিক দেয়, বলছে আপনি গেলে কাবা শরীফের সামনে গিয়ে আমার লাগে দোয়া করবেন। মানে তারা হিন্দু ঠিকই, কিন্তু মানে মুসলমান হইতে মনে চায়, কিন্তু পরিবারের চাপ হতে পারে না, এই জন্য মনে চায় কিন্তু পারে না। তারা আমার বলছে যদিও আমরা হিন্দু, গতকাল টাঙ্গাইলে মাহফিল যাওয়ার সময় একজনে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, বল হুজুর আমি হিন্দু, আমার আশীর্বাদ দিয়া যান। তো 2 জন মুসলমান বসে টাঙ্গাইল দনবাড়ি, তো একজন বললো হুজুর উনি হিন্দু ঠিক আছে, কিন্তু এমন কোন মাহফিল নাই যে উনি যায় না, সব মাহফিলে গিয়ে আওয়াজ শুনে। বলেন আলহামদুলিল্লাহ, মাহফিলে গিয়ে আওয়াজ শুনে, মুসলমানদেরকে অনেক ভালোবাসে। তার মানে অনেক হিন্দু আছে যারা মুসলমানদেরকে অনেক ভালোবাসে, কোরআন ভালোবাসে, কিন্তু বাপ দাদার ধর্মটা ছাড়তে পারতেছে না, সহজে ইচ্ছা করলে পারতেছে না, এই জন্য পারতেছে না। যাদের এরকম ইচ্ছা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে মুসলিম বানায় দেখ, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, যে কথা আমি বলতেছিলাম, হিন্দু যদি দেখতে চান আপনি ভারতে চলে যান, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু পাবেন। খ্রিস্টান যদি দেখতে চান ব্রাজিল আর্জেন্টিনা চলে যান, পাবেন। আপনি যদি ইহুদি দেখতে চান ইসরায়েল চলে যান, পাবেন। আর মুনাফিক দেখতে চাইলে আমেরিকা যাওয়া লাগবে, লন্ডন, ঢাকা যাওয়া লাগবে। এই ময়মনসিংহ এই এলাকাতেই খুঁজে মুনাফিক পাওয়া যাবে। এনের কথা ওই জায়গায় লাগায়, ওই জায়গার কথা এনে লাগায়, না এরকম লোক অভাব নাই। মাহফিল হইলে মাহফিলে নষ্ট করতে চায়, মসজিদ হইলে মসজিদ হইতে নষ্ট করতে চায়, খালি প্যাচ লাগাই না লোক আছে না নাই, এটা মুনাফিকের স্বভাব। একবার আল্লাহ নবীর কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাহাবী। আরেকবার যখন যায় কাফেরদের কাছে, তখন বলে আমি তুমগরি লোক। আল্লাহ কয় মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, এরা একবার ডাইনে কাত হয়, একবার বামে কাত হয়, এরা হলো মুনাফিক। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ওগো নবীজি, মুনাফিক যারা হবে জাহান্নামের সবচাইতে তলদেশে থাকবে তারা। আর আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, আমাদের সবাইকে বলছেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর আপনি কিয়ামতের ময়দানে মুনাফিকগুলোর জন্য কোনো সাহায্যকারী সেদিন আপনি খুঁজে পাবেন না।
মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। আল্লাহর নবীর কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন একটা লিস্ট নিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের লিস্টি দিয়ে আপনার কাছে পাঠাইছে, আপনি দেখেন। আল্লাহ নবী মুনাফিকদের লিস্টি দেখা শুরু করলেন। প্রথমেই যার নাম নবীজি দেখতেছেন পাগড়ি বাঁধা, জুব্বাও আছে, লম্বা দাড়িও আছে। নবীজি বললেন, জিবরাইল এই ব্যক্তি মুনাফিক হয় কেমনে? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক হিন্দুর ঘর থেকে জন্ম নেওয়া লাগে না, মুনাফিক খ্রিস্টানের ঘর থেকে জন্ম নেওয়া লাগে না, মুনাফিক বৌদ্ধের ঘর থেকে জন্ম নেওয়া লাগে না। মুনাফিক কিন্তু মুসলমান থেকেই হতে পারে, একবার এদিক থেকে যায় আর একবার ওদিক থেকে যায়, একবার আপনার পক্ষ নেয়, আরেকবার যখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগে তখন বলে আমি অসুস্থ, সময় নাই, একটু ফ্যাট ব্যথা, এদের শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা লম্বা জুব্বা পরলেই বড় ইমানদার হওয়া যায় না, লম্বা লম্বা পাগড়ি পরলেই বড় ইমানদার হওয়া যায় না, লম্বা লম্বা দাড়ি থাকলেই বড় ইমানদার হওয়া যায় না। ইমানদার যদি প্রকৃতপক্ষে হতে হয়, অন্তরের ভিতরে ইমানের দরকার আছে না নাই? আমি মাঝে মধ্যে বলে থাকি, যদি বড় দাড়ি হইলেই বড় ইমানদার হওয়া যাইতো, রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় ইমানদার ছিল। কি বলেন? এর দাড়ি মুখ সব এক লগে, মুড়ি খাইতো কেমন আল্লাহ জানে, পথ গুথায় বের করে লাগতো মুখ আঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর, আবার কবি কাজী নজরুল ইসলাম, তিনি তো ইসলামে অনেক গজল লিখছে, আবার তার ব্যাপার তারে বলছে, কবি নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ কি চুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। কিন্তু আসলেই ভুল হইছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, দাড়ি না থাকলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে। এই জন্য দাড়িগুলো রেখে দিবেন। যদি আপনি মনে করেন পরকাল আছে, যদি মনে করেন পরকালে নবীর সুপারিশের দরকার আছে, ঠিক না বে ঠিক? এবার রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কিন্তু বড় বড় ছিল না? ছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি ইমানদার? না। আচ্ছা, তাইলে বড় বড় জুব্বা পরলে কি ইমানদার? না। এমন বহুত বড় বড় জুব্বা পরা ব্যক্তি আমি দেখছি। সৌদি আরব গেছি, এক মসজিদে ঘুরতে গেছি, তা নামাজ পড়বো, এক লোক আমার টানতেছে নামাজের লাগিয়া। পরে আমি নামাজ পড়তে গেছি, মুখে দাড়ি নাই, আবার নিচে জুব্বা যে পড়ছে ওইটা দিয়া পুরা মাটি সাটি সব ঝাড়ু দিতেছে, বুঝেন নাই? টাকনোর নিচে কাপড় পরা কি হারাম, ভয়ঙ্কর হারাম। কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের দৃষ্টি তাদের দিকে আসবে না যারা টাকনোর নিচে কাপড় পরিধান করবে। আর আজকে আমরা টাকনোর নিচে কাপড় পরি, প্যান একবারে ভাবতাম ধরে ওইটার নিচে পরি না, ওটা পরা যাবে না। আমি যে মাত্র দেখলাম এই লোকটার দুইটা সমস্যা, আমি ওর পিছন থেকে নামাজ ছাইরা দিয়ে নিজে একলা নামাজ পড়ছি। আবার এরকমও দেখছি জুব্বা পড়ছে, কিন্তু এরপরে এই যে কি বলে এটাকে, নিচে তার ফুল প্যান্ট নাই, হাফ প্যান্ট পড়ছে। আমি দেখেছি নিজে জুব্বা আঙ্গে হাঁটতেছে। তার মানে জুব্বা আর বড় বড় পাগড়ি পরলেই খাঁটি ইমানদার হওয়া যায়। আবার যে পাগড়ি যদি পরেন, তাও যদি পরেন না, ইন্ডিয়াতে দেখছি অনেক শিখ আছে। শিখ আগে যে প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, আমাদের দেশের নেত্রী সাহেবের লোকে যখন ছবি দেখছিলাম তখন দেখছিলাম এর পাগড়ির মতো পিনতে আর কি, শিখেরা পাগড়ি পিনতে আর কি আলাদা। তো এই পাগড়ি পরার কারণে কি সে কি ইমানদার? সে ইমানদার না। জুব্বা পরলেই খালি ইমানদার হয় না। আমাদের একজন মুরব্বী তিনি বলছিলেন, এক লোক বিদেশ থেকে আসছে হজ করে, আসার পরে এইরকম একটা জুব্বা, আমি যেরকম একটা জুব্বা পরছি, এই জুব্বা আমি কিন্তু দুবাই থেকে আনছি জুব্বাটা। এই জুব্বা সৌদি আরব গেলে অনেক লোক আছে এমনি শার্ট প্যান্ট পরে, কিন্তু সৌদি আরব আসার সময় হাজি সাহেব জুব্বা আর রুমালে মাথায় বিড়া দিয়ে আসে না অনেক সময়। তো সৌদি আরবে জুব্বা বিক্রি করে 50 রিয়াল, 60 রিয়াল, 20 রিয়াল জুব্বা আছে, নর্মাল জুব্বা আর কি। তো একটা নিয়ে আসছে, এলাকায় ঘুরতেছে। এই এলাকায় ঘোরার সময় এমনি সাধারণ লোক গেছে, কোন রকম একটা জুব্বা টুব্বা কিনে নিয়ে আসছে। একদিন বাজারে গেছে, বাজারে পাঞ্জাগানা মসজিদ থাকে না, পাঞ্জাগানা মসজিদ, লোকেরা বাজার শেষে বললো আমরা নামাজ পড়বো, চলেন নামাজে যাই। বললো ঠিক আছে চলেন যাই। তো হুজুর নামাজের টাইম আছে 5 মিনিট, একটা চা খেয়ে যান।
ও বাবারে জুব্বা পড়লে দাদা চা ফ্রি খাওয়া যায়, হ্যাঁ তা তো খাওয়াই যায়, কারণ আমরা যে প্রত্যেক দিন খাই টাকাটা কিনা খাওয়া লাগে না, তো হোটেলে গেলে হোটেলে বিলও রাখে না। আর এনে যে খাইছি বিলটা খাইছি সব তো খাইছি, এগুলো টাকা দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগছে নাকি এগুলো? তাইলে খাওয়া দাওয়া আল্লাহর পথে যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মাইক লাগবে না, মাইক সারাই হবে, ঠিক না বে ঠিক? ও কারণ আইছে আমি বলছিলাম যে মাইক যদি না থাকে তাও সমস্যা নাই, কারণ আল্লাহ যৌবন মানুষ, যুবক বয়সের মানুষ, এই মাইক সাইকে দরকার কিনা, নাকি বলেন? কি মাইক সারা যদি কথা বলি শোনা যায় না? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলম, নারে তাকবীর। কি মনে করেন মাইকের সাথে কি আমার গলার আওয়াজটা কি খারাপ? একবারে খারাপ, বুঝতে হবে। আচ্ছা যাই হোক, যে কথা বলতেছিলাম তো ফ্রি চা খাওয়াইছে, এবার লোকটারে বলছে হুজুর চলেন মসজিদে যাই। এখন মসজিদে কি সবাই জুব্বাওয়ালা থাকে? সাধারণ মানুষ কি পরে? শার্ট প্যান্ট পরে আসছে সাধারণ মানুষ, একজন ইমাম সাহেব দাঁড় করাবে। তো আমরা যখন এয়ারপোর্টে বা বিভিন্ন স্টেশনে যাই, সিএনজি পাম্পে গেলে, সিএনজি পাম্পে নামাজ পড়ে না, 5 জায়গা না রুম থাকে একটা, তো গেলে নামাজে দাঁড় করায় দেয়, অথবা আমি নামাজে দাঁড়াইলে পিছন থেকে অনেকজন এসে দাঁড়ায় যায়। তো হুজুরকে বল হুজুর নামাজটা পড়ায় দেন, 5 জায়গা না মসজিদ, এটা জুমার নামাজ হয় না, বাজারে মানুষ আসলে এখানে একটা রুম আছে, নামাজটা পড়ে কোনো রকম আমার বাড়ি যায়, হুজুর নামাজটা পড়ায় দেন। সে বলল আমি নামাজ পড়াতে পারবো না বাবে, বুঝলেন নাই? ওনারা বলতেছে এত বড় হুজুর তো এই নামাজ এত সহজে পড়াবে না, হুজুর যান ছাই ধাক্কা দিয়ে দিস, হুজুর যান নামাজ পড়ান, আপনি সারা কেনা পড়াবে। এখন হুজুর আসরের নামাজ, হুজুর নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা পড়তে জানে না, খালি জুব্বাটা ফিনছে আর কি। এবার রুকু দিল, সেজদাত গিয়া পেছে পড়ছে। কি পেছ? সেজদাত গিয়া পেছে পড়ছে। সেজদা কি 3 বার দেওয়া লাগে না 5 বার দেওয়া লাগে না? ভুলে গেছে। চিন্তা করলো যদি বাঁচতে চাই তাহলে নামাজ এই মুহূর্তে সবাই সেজদায় আছে, কেউ দেখবে না, আস্তে কইরা আমি যাবো না, আস্তে কইরা সে পিছন দিক থেকে চলে গেল। নামাজের ভিতরে মুসল্লিরা সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 23 বার পড়ছে, কিন্তু ইমাম সাহেব বলে না। যুবক কিছু থাকে না, মাহফিলে যখন ইমাম সাহেব যখন দেরি করলে কিছু লোক পিছন থেকে কয়, এরকম কিছু দুষ্ট মার্কার লোকও কিন্তু আছে, আছে না? আমি একদিন দেখি এক লোক নামাজের ভিতরেই ফোন বাইর করে, হ্যালো নামাজে আছি, পরে কল দাও, নামাজে এনতেই নামাজ শুরু, এনতে যদি নামাজ শুরু হয়, নামাজটা হইলো কোন জায়গা থেকে? আমলে কাছের কারা কইলে এবার বুঝছে না, তাইলে এখন এহা কইরাও কোনো কাজ হয় না। এখন চিন্তা করলো এহা কইরা যেহেতু কাজ হয় না, বুঝছি এই সেজদা আল্লাহ জানে কবে শেষ হয়, মাথাটা উড়ায় দেয়, হুজুর আছে না নাই? মাথা উড়ায় দেয়, হুজুরই নাই। ইমাম সাহেব যদি না থাকে বলেন তো এই সিজদা শেষ হবে কিয়ামত পর্যন্ত? ইমাম সাহেব সিজদাতে আল্লাহু আকবার না করেন, আল্লাহু আকবার না বললে মুসল্লিরা তো উঠতে পারতেছে না। এখন এই মুহূর্তে ওই যুবক যে হ্যাঁ করছিল, আজকে মাথা উঠায় দেখে ইমাম সাহেব নাই, মুরব্বী বাবাজিকে ডাক দিছে, ও বাবাজিরা ইমাম সাহেব তো নাই, এই সিজদা কিয়ামত হতে পারে, সিজদা শেষ হবে। এখন মুরব্বীরা কই কস কি ওইটা দেখেন, এখন ওইটা দেখে আসলে ইমাম সাহেব নাই, বলে এত বড় জুব্বা, এত বড় পাগড়ি, হুজুর গেল কই? খুঁজতে খুঁজতে হুজুর বাড়ি গেছে, হুজুর আমরা জুব্বা পইরা গেলেন এই জন্য ইমামতি দিলাম, আপনি নামাজের সিজদায় আমাদেরকে রেখে বাটপারে খুলে চলে আসলেন। হুজুর বলল দোষ তো আপনারা করছেন, আমি করি নাই। কি দোষ? যে আমি নামাজ পড়াতে পারি কি পারি না সেটা কি আপনারা দেখছেন? খালি জুব্বা পড়ছি এই জন্য মনে করছেন আমি হুজুর। জুব্বা পড়লি তো হুজুর, আমি তো এটা সৌদি আরব থেকে লইছি, এমনি এক দুদিন পিন্ডার লাগে বাজারে আইছিলাম, আপনারা ফিরি ফিরে চা খাওয়াইছেন, বালা কামি করছেন, কিন্তু আবার মসজিদে ইমামতি লেগে দিচ্ছেন কি লিগে? আমার ভুল আপনাদের। তার মানে বড় বড় জুব্বা পড়লেই বড় হুজুর হওয়া যায়? সৌদি আরবে কুতুরি জুব্বা পিন্দা নাচে, ড্যান্স মারে, ডিজে ফাটি মারায়, কি নাই? গান আরবিকও গান আছে, কিন্তু আরবিক গান কয় আর ডিজে ডিজে নাচে এরা, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, যেই কথা আমি বলতেছিলাম, বড় বড় জুব্বা পরলে বড় বড় হুজুর হওয়া যায় না,
বড় বড় পাগড়ি পরলে বড় হুজুর হওয়া যায় না, বড় বড় দাড়ি থাকলে বড় হুজুর হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় খাঁটি আল্লাহর ওলি। অন্তরের ভিতরে ঈমান থাকতে হবে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। এবার শুন, যে কথা বলতেছিলাম, নামাজের ভিতরে আমরা সূরা কেরাত ঠিকভাবে পড়তে পারি না। নামাজের ভিতরে সূরা কেরাত ঠিকভাবে না পড়তে পারলে নামাজ হবে নাকি? এই জন্য মুরব্বী বাবাজিরা আপনাদেরকে বলবো, যদি এই মুহূর্তেও কারো কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ থাকে, এই মসজিদে আগামীকাল থেকে বয়স্ক শিক্ষা মাদ্রাসা খোলেন, ইমাম সাহেবকে নিয়োগ দিয়ে দেন, প্রতি সকাল বিকাল অথবা প্রতিদিনের একটা টাইম হুজুর আপনাদেরকে কোরআন শরীফ শেখাবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটা টাইম কোরআন শরীফ শিখবেন। বাবাজিরা, এই দুনিয়া দুদিনের দুনিয়া, যে কোনো সময় চলে যেতে হবে। বেঁচে আছেন যেহেতু কোরআন শরীফটা আল্লাহ বলতে পারবেন, আল্লাহ জীবনের শেষ বয়সে হলেও বুঝছি, এরপরে কোরআন শরীফটা সহি শুদ্ধ করছিলাম, নাকি বলেন? এই জন্য আগামীকাল থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুরু করেন, মসজিদের ভিতরে বয়স্ক শিক্ষা শুরু করেন। আর যাদের সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ঈমানদাররা, আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কয়টা কথা? দুইটা কথা। এক নম্বর, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, 2 নম্বর, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনাদের কষ্ট হচ্ছে না? 12টা 8 বাজে, সাধারণত 12টার পরে আমি কথা বলি না। আজকে আর আধা ঘন্টা সময় যদি আমি আপনাদের কাছে চাই, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, যদি বলেন আমিন। এবার দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বললেন। কয়টা কথা? 1 নম্বর, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। 2 নম্বর, আল্লাহ বলেন পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, এখন আমাদের সমাজে এমন লোক আছে না নাই যে তিনি নামাজি কিন্তু তার স্ত্রী নামাজি না? আছে না? আমি নামাজি কিন্তু আমার সন্তানটা নামাজি না, এরকম আছে না নাই লোক? ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি নামাজি, আপনার স্ত্রী নামাজি না। আপনি নামাজি, আপনার সন্তান নামাজি না। আপনি কোরআন পারে না, আপনার সন্তানটা কোরআন পারে না। কিয়ামতে এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে না। আউযুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যেই বাবা, যেই মা এত লালন পালন করলেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালেন, 10 মাস 10 দিন মা পেটে রাখলেন, যে মায়ের দিকে আর বাবার দিকে তাকালেই আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আমিন তোমারে কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 100 বার তাকাই আল্লাহ রাব্বুল আমিন কি 100 কবুল হজের সওয়াব দিবে? আল্লাহ নবী বললেন, সাহাবী 100 বার নয়, 1 কোটি বার তুমি যদি তাকাতে পারো, তুমি তাকাতেই তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমারে সওয়াব দিতে কোনো অস্থির হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? আল্লাহর ভান্ডারে কোনো কম নাই, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আমরা নেতার কাছে চাই, আমরা এলাকার মহাজনের কাছে চাই, আল্লাহর কাছে চাই না। এটা হলো আমাদের সবচেয়ে বড় দোষ। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? যেটা বলেন, কার কাছে চাইতে হবে? খাজার কাছে, বাবার কাছে, তালা বাবা, মাস্তান বাবা, কত দূরের বাবা আজকে বের হয়েছে, বাবার কাছে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বাবা তোমারে কি দিবে? খাজা বাবা, দয়াল বাবা। এই খাজা বাবার নাম দিয়া আজকে বড় বড় জায়গায় ব্যবসা চালাচ্ছে, মাজারের ব্যবসা। এগুলা দিয়া কবরের সিজদা দেওয়ানো হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে কত বড় শিরক করা হচ্ছে। আল্লাহ বলেন, তোমাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করলেও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি আমি আল্লাহ চাইলে, কিন্তু তওবা না করে আসলে আমি আল্লাহ তোমাদের শিরকের গুনাহ মাফ করব না। আপনারা লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের দেশের ভিতরে অনেক মহিলারা আছে, খরমপুরে গিয়া ওই বাবা শাহজালাল রহমতুল্লাহ বাবার মাজারে গিয়া চায়। সেখানে গিয়ে চাওয়ার কিছুই নাই,
তিনিও আল্লাহর কাছে চেয়েছেন, তোমাকেও চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আজকে মাজার, আমাদের দেশে এত মাজার। আমি বিবারিয়া গেলাম এক জায়গায়, সেখানে গিয়ে দেখলাম যে আমার মাহফিল কমিটির যুবকরা মাহফিল আয়োজন করেছে। তারা বললো, ভাই এই এলাকায় এত মাজার, এক জায়গায় আমি ওয়াজ করতেছি, আরেক জায়গা থেকে গান বাজাচ্ছে, তারা বাউল গান বাজায়। তারা বলতেছে, আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, যার নামের গুণে আগুন হইয়া যায় পানি। নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা গান গায়, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। ঠিক না বে ঠিক? আচ্ছা, দয়াল বাবা এনা কি আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আচ্ছা, কলব রে ভালো আর খারাপ করতে পারে কে? কলবের মালিক কে? অন্তর ঘোরা দেওয়ার মালিক কে? অন্তরের ভিতরে ইসলামের আলো দেওয়ার মালিক কে? আর তারা বলতেছে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর। আমাদের আরেকজন কবি তিনি লিখেছেন, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভেতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভেতর। কথা বলেন ঠিক না বে ঠিক? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজ রোজার নাই কো খবর, নামাজ রোজার নাই কো খবর, পর্দার খবর নাই, সুন্নতের খবর নাই, সে আশিকে রাসূল। সুন্নতের খবর নাই, আশিকে রাসূল মারাইতেছে। নামাজ জীবনে পড়া 12 রবিউল আউয়াল আইলে মিষ্টি লাফালাফি শুরু হয়ে যাবে। যেরকম ঠিক না বে ঠিক? নামাজ রোজার নাই কো খবর, দাড়ির কোনো খবর নাই, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই, সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা। ইমান সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজায় টান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজায় টান। কথা ঠিক না বে ঠিক? আমি এই গজল বলছি অনেক আগে উত্তরবঙ্গের এক মাহফিলে, কারণ আমরা এটা বলতেই হবে, মাজারের নাম দিয়া যদি মাজারে সেজদা করা হয়, এটা কোনো মুসলমান কোনো আলেম মেনে নেবে না। এটা আমার আল্লাহর শত্রু, চিরশত্রু তারা, যারা মাজারে সেজদা করে। তো এটা যখন আমি বলছি, এক বক্তা আছে, বক্তার নাম জাহাঙ্গীর। এই বক্তা কোরআন শরীফ পড়তার না সই শুদ্ধ করে আমার নামে বদনাম করতেছে, আমি নাকি কুলাঙ্গার। আমারে বলতেছে আমি নাকি কুলাঙ্গার। কোরআন শরীফ তারা আমি কয়েকদিন আগে 5 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছি। তারা কোরআন শরীফ ফাতিহা তেলাওয়াত আমরা শোনা শুনতে পাবে, 5 লাখ টাকা দিব, শোনাইতে পারে না, আজও শোনায় নাই। ওয়া কদা রাব্বুকা ওয়া কাদা রাব্বুকা, এরকম বক্তা সে আমারে বলতেছে আমি নাকি কুলাঙ্গার। এই কথা বলছে, আমি নাকি বলছি খাজা গাজা খায়। নাউজুবিল্লাহ বলে। খাজা বাবা মানে তারা যেটা বলতেছে, মনে করেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা তিনি আল্লাহর ওলি ছিলেন, এর মানে কি এটা যে তিনি বলে গেছেন আমার কবরে সেজদা দিও? বলছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছে আমার কবরে সেজদা দিও? আরে পৃথিবীর সব ওলি, সব গাউস, সব কুতুব আপনি বাদ দেন না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা, আমার নবীর রওজায় জীবনে কোনোদিন কেউ সেজদা দিয়েছে দেখেছেন? হাজার হাজার সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করে এসেছি জান্নাতুল বাকিতে, কই কোনোদিন তো দেখলাম না কোন কবরে কেউ সেজদা দিল। নবীর কবরে কেউ সেজদা দিছে? আরে পীর যদি হয়, সবচাইতে বড় পীর তো আমার নবী। ঠিক না বে ঠিক? সবচাইতে বড় পীর যদি আমার নবী হয়, সেজদা করলে তো আমার নবীকেও করা যেত, কিন্তু যেখানে আমার নবীকে সেজদা করার কোনো সিস্টেম নাই, নবীজি বললেন সেজদা যদি করা যেত, আমি বলতাম যদি আল্লাহর পরে কাউকে সেজদা করা যেত, আমি বলতাম স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবী স্বামীর মর্যাদা বাড়াইলেন। কার মর্যাদা বাড়াইলেন? কষ্ট হচ্ছে না? আমি বলেছিলাম 12:30 পর্যন্ত একটু টাইম দেওয়া যাবে না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার রবি বাজা, আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতে গিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, ওখানে গিয়ে দেখলাম গরিব মানুষরা বেশিরভাগ জান্নাতে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর অধিকাংশ নারীরা জাহান্নামে গেছে। কি আজকে মা বোনেরা কি আসছে ওয়াজ শুনতেছে নাকি? আশেপাশে বাড়িতে আছে না কিছু মা বোন? শুনতেছে না মাইকে? আল্লাহর নবী বলেন
অধিকাংশ গরিব মানুষ জান্নাতে যাবে আর অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন দুইটা কারণ, বিশেষ করে একটা তো আছে পর্দা যারা করে না এদের জাহান্নামে জ্বলা লাগবে, কারণ একটা নারী সে একা কিন্তু জাহান্নামে যায় না, 1000 যুবককে নিয়ে জাহান্নামে যায়। একটা নারী যখন বেপর্দায় বের হয়েছে এলাকার সমস্ত যুবকরা তার দিকে তাকায়, এই তাকানোর কারণে একটা যুবকের চোখের গুনাহ হলো, চোখের জিনার গুনাহ হলো। আর এই চোখের জিনার কারণে যারা দেখলো এই মেয়েকে, ওই মেয়ে তো জাহান্নামে যাবেই, তারাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মা বোনেরা, আপনার জন্য যেন কোনো যুবক জাহান্নামে না যায়, আপনার জন্য যদি কোনো যুবক জাহান্নামী হয়ে যায় কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকেও জাহান্নামের আগুন ডবল আপনাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য এই দুনিয়ার রূপ লাবণ্য আল্লাহ দিয়েছেন আপনারে আপনার স্বামীরে দেখানোর জন্য। কারে? স্বামীর জন্য, পরপুরুষের জন্য না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে দুই কারণে। এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর অবাধ্য, স্বামীরে কষ্ট দেয়। আমাদের দেশে এমন মহিলা নাই। আবার আপনারা খুব খুশি হয়েন না যে আমাদের দেশে এই আমাদের পক্ষে বলা হচ্ছে অনেক পুরুষ আছে এরাও মহিলারা বিয়ে করে একবারে কাজের বেটি বানায় রাখছে। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশার ঘরে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাচ্ছিলেন। রুটি বানাইতে বানাইতে একটা সময় আম্মা জান আয়েশা ঘুমায় পড়লেন। ওদিকে ছাগল আয়েশা রুটি খায়। কে? ছাগল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি শুধু দুনিয়ার জন্য রহমত না, তিনি আখিরাতের জন্য রহমত। ঠিক না বে ঠিক? যত জগতের রব আমার আল্লাহ, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন।